টি-টোয়েন্টিতে নতুন যুগের শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, যার শুভ সূচনা হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-20 অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-20 নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের। নাজমুল শান্ত সবশেষ গেল বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না থাকায় টি-20 অধিনায়কত্ব করেছিলেন লিটন। সেবার ভারপ্রাপ্ত হলেও এবার আনুষ্ঠানিকভাবে নেতৃত্বের দায়িত্বটা লিটন পেয়ে গেছেন। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত লিটনকে বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক করা হয়েছে। আর লিটনের নেতৃত্বাধীন দলে পাকিস্তান আরব আমিরাত সিরিজে আছেন শান্ত। সবশেষ বাংলাদেশের জার্সিতে তিনি টি-20 খেলেছেন গেল বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে। শান্ত অবশ্য টি-20 সংস্করণে ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত ছিলেন না। সবশেষ বিপিএল এর চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের নিয়মিত একাদশে জায়গায় পাননি তিনি। টি-20 সুলভ ব্যাটিং না শান্ত, স্ট্রাইক রেটও ছোট ফরম্যাটের সাথে বেমানান। তবুও কেন শান্তকে রাখা হলো দলে? শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। তো এখানে আমাদের উপরে এক সৌম্য আছে, 90-এর কাছাকাছি ম্যাচ খেলেছেন, কিংবা লিটন দাস আছেন। এরপরে যদি আপনি তাকান তাহলে হয়তো দেখবেন যে সেখানে একটা বিস্তর ফারাক আছে। শান্ত বোধ 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। অভিজ্ঞতার বিচারে যদি শান্ত টিকে যান, মিরাজের দোষ কোথায়? অলরাউন্ডার বিবেচনায় তার আগে কোয়াডে থাকার কথা। নিয়মিত পারফর্ম করেও বাদ পড়লেন মিরাজ। লিপুর খোঁড়া যুক্তি। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। স্পেশালি আমি বলবো টেস্ট ম্যাচ অ্যান্ড ওয়ান ডেতে অনেক ভ্যালুয়েবল, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তার প্রতিফলন হচ্ছে, শুধু জাতীয় দলের না। এবং ইতিপূর্বে ওয়ার্ল্ড কাপে আপনারা দেখবেন যে আমরা ওই সময় একটু পিছিয়ে কিন্তু রেখেছিলাম মিরাজকে, কারণ একটা খেলোয়াড় যদি ইনজুর্ড হয়ে যায় 3টা ফরম্যাটের জন্য সে পিছিয়ে পড়ে। আর এখানে যে 5টা বোলার থাকবে তাদেরকে 4 ওভার করে বল করতেই হবে। তো সেই ক্ষেত্রে যেমন শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে। বাংলাদেশ সবশেষ টি-20 যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে গেল বছরের ডিসেম্বরে, সে একাদশে ছিলেন মিরাজ। পরবর্তীতে 2025 বিপিএল এ তার নেতৃত্বে খুলনা টাইগার্স খেলেছে দ্বিতীয় কোয়ালিফায়ার। ব্যাটিং বোলিং এ অসাধারণ পারফর্ম করেছেন এই তারকা অলরাউন্ডার। অথচ এই মিরাজই কিনা বাংলাদেশের পরবর্তী টি-20 সিরিজের দলে জায়গা পান না। তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন, বাট আমি মনে করি যে স্টিল আমাদের টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন। বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। তাকেও আমরা খেলার মধ্যে রাখবো, যাতে দীর্ঘদিন তিনি টি-20 ফরম্যাটে জাতীয় দলের বাইরে না থাকেন। দলের কম্বিনেশন ঠিক রাখার ক্ষেত্রেও মিরাজকে জায়গা দিতে পারছিলেন না নির্বাচকরা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ রানা অন টাইম আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু হয়তো আমরা 5টা সিমারের জায়গায় 4টা সিমার নিয়েও অ্যাকোমোডেট করতে পারতাম, ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম। সেই সুযোগটা আমাদের কাছে ছিল না। তো আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনি যদি দেখেন লিটন দাস যদি 3 হয়, তাহলে মিডল অর্ডারটা খেলার জন্য ওখানে কিন্তু তহিদ হৃদয়, শামীম হোসেন অ্যান্ড অনিক আছে। তার পাশাপাশি শান্তর নামটা ওখানে আছে। সো আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না। লিটনের নেতৃত্বে টি-20তে নতুনের শুরু বাংলাদেশের। আধুনিক ক্রিকেটে টাইগারদের অবস্থান শক্ত করতে লিটনের ক্রিকেটীয় মস্তিষ্ক কতটা কাজে আসবে ভবিষ্যৎ বলে দেবে।